الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا حد له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযম আমাদের আওয়াজ বিশ্বের যে যে প্রান্তে যাচ্ছে সকলে মিলে মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি
মহান রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজের মতো মহান বিধান পালন করার জন্য আল্লাহ পাকের হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে প্রাণ খুলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যুগে যুগে নবীদের সুমহান জামাতকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের বুকে আগমন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ মানে হলো দলনেতা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো ইমাম, আর ইমামের অর্থ হলো নেতা। ইমামুল মুরসালিন তিনি। দ্বিতীয়ত হলো খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত বানিয়েছেন। এত বড় নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন যে উম্মত হওয়ার জন্য আমরা কেউ আল্লাহ পাকের কাছে দরখাস্ত করিনি, আবেদন নিবেদন করিনি যে আল্লাহ শেষ নবীর উম্মত আমাদেরকে বানান। যিনি নবী হিসাবে শ্রেষ্ঠ, যিনি খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠত্বের আরো মাপকাঠি রয়েছে। জিবরিল আমিন যিনি হলেন সাইয়্যিদুল মালাইকা, সকল নবীদের মধ্যে তিনি হলেন, সকল ফেরেশতাদের মাঝে তিনি হলেন শ্রেষ্ঠ নেতা। আবার যে কোরআনে কারীম আমাদেরকে দেয়া হয়েছে, এই কোরআন হলো সাইয়্যিদুল কুতুব, সকল কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব। তাহলে একদিক থেকে নবী হলেন শ্রেষ্ঠ নবী, দুই নম্বর হলো তিনি হলেন, ওনাকে যে কিতাব দেয়া হয়েছে এই কিতাব শ্রেষ্ঠ কিতাব। তিন নম্বর হলো তিনি হলেন খাতামুন নবিয়্যিন। চার নম্বর হলো ওনার কাছে যে ফেরেশতা এসেছেন তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা, সকল ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠ। সর্বদিক থেকে আল্লাহ পাক রাসূলকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার শ্রেষ্ঠত্ব শুধুমাত্র দুনিয়ার বুকেই নয়, পরকালও সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ থাকবেন। উনি সুপারিশ করে ব্যাপকভাবে জাহান্নামীদেরকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিচার কার্য যখন শুরু হবে না, কোন নবী আল্লাহ পাকের কাছে যাওয়ার সাহস পাবেন না। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যাবেন, পাশাপাশি বসে আল্লাহ তাআলার কাছে বিচার কার্য শুরু হওয়ার জন্য সুপারিশনামা পেশ করবেন। সুবহানাল্লাহ। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, ইয়া আরশে মজিদ শবওয়াদ মুত্তাকা। জোরে জোরে সুবহানাল্লাহ। যে নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ, আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ পাকের পাশে সিংহাসনে বসে বিচার কার্য শুরু হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। যেই নবী আমাদের জন্য দুনিয়াতেও সুপারিশ করেছেন, দুনিয়াতেও ভালোভাবে যেই নবী আমাদেরকে ভরে যাবেন, এজন্য ভালোভাবে পেট ভরে খাননি, ভালোভাবে ঘুমাতে পারেননি, ভালোভাবে আরাম করতে পারেননি, ভালোভাবে দুনিয়ার নিয়ামত ভোগ করেননি, যাতে আমাদেরকে না ভুলে যান। সেই নবী ময়দানে মাহশারও আমাদেরকে বলবেন না।
দয়ার নবী মায়ার নবী একবার হাউজে কাউসারের কাছে যাবেন, একবার হুলসিরাতে যাবেন। সেই দিন তিনি দৌড়াদৌড়ি করবেন, না জানি ওনার জানা মতে কোনো ওনার উম্মত জাহান্নামে পড়ে যায় কিনা। আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য জগতের বুকে পাঠিয়েছেন। তো নবীদের সুমহান জামাতের শেষ নবী তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কয়েকটি বিষয়ের ঈমান রাখা একজন মুসলমানের জন্য জরুরি এবং অত্যাবশ্যকীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, এই ইয়াকিন ও বিশ্বাস রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত হলো তিনি হলেন শেষ নবী। কোন ব্যক্তি যদি আল্লাহ না করুন আকীদায়ে খতমে নবুয়ত অর্থাৎ খতমে নবুয়তের কোনো অংশকে কোনোভাবেই না মানে, কোনো ধরনের সন্দেহ করে, তাহলে ঈমানের তালিকাভুক্ত, ঈমানদারের তালিকাভুক্ত সে থাকবে না। তিনি ঈমানদারের গণ্ডির ভেতর থেকে বাহির হয়ে যাবেন। রাসূলকে শেষ নবী মানা এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলের উপরে যে কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করেছেন, এই কোরআনের প্রতিটা হরফ, এই কোরআনের প্রতিটা আয়াত, কোরআনের প্রতিটা সূরা, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা বিশ্বাস করা, এটা হলো ঈমানের অংশ, ফরজ। কোন ব্যক্তি যদি কোরআনের কোনো অংশকে অস্বীকার করে তাহলে সে ঈমানদার থাকবে না। আল্লাহ পাক এই কোরআনের মাঝে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ পাকের দয়া এবং ইহসান আমাদের উপরে অনেক। আমাদেরকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেটাও আল্লাহ পাকের দয়া এবং ইহসান। আপনাকে আমাকে যদি না পাঠাতেন, কোনো ধরনের অভিযোগ করার কোনো অবকাশ কিন্তু আমাদের কারো ছিল না। আমাকে আপনাকে জগতের বুকে পাঠানোর যখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন, তখন মাতৃগর্ভে আমাদেরকে পাঠিয়েছেন। সেখানেও যদি আমরা মারা যেতাম তখনও আমাদের কোনো অভিযোগ ছিল না। জগতের বুকে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দানাপানি গ্রহণের তৌফিক দিয়েছেন, তখনও যদি আমরা মারা যেতাম আমাদের কোনো অভিযোগ ছিল না। কথা বলার শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, চিন্তার শক্তি দিয়েছেন। বার্ধক্যে উপনীত আমরা হয়েছি, জগৎকে পরিচালনার শক্তি দিয়েছেন, গ্রহণের শক্তি দিয়েছেন, বিল্ডিং বানানোর শক্তি দিয়েছেন, তারপরে পথ চলার শক্তি দিয়েছেন, সফরের শক্তি দিয়েছেন। যদি না দিতেন তখনও আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, নখ দিয়েছেন, মেধা দিয়েছেন, যদি না দিতেন তখনও কোনো অভিযোগ ছিল না। যে চক্ষু দ্বারা জগৎটাকে আমরা দেখি, যে চোখ, যে কানের দ্বারা জগতের আওয়াজ আমরা শুনি, যে কলব দ্বারা সারা দুনিয়ার ফিকির আমরা করি, যে মেধার দ্বারা আমরা অনেক কিছুকে আবিষ্কার করি, এটা যদি না থাকতো তখনও করার কিছু ছিল না। দেখুন, যাদের চোখ নাই তারা যদি হাজারো অভিযোগ করে কোনো কাজে আসবে না। তাহলে অসংখ্য অগণিত নিয়ামত প্রতিদিন আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন এবং মান্নাল্লাহু, আমাদের কাছে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং এই জগতের হেদায়েতের বাণী নিয়ে, হেদায়েতের পতাকা নিয়ে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক নিয়ামতের মধ্য থেকে অনেক মহা নিয়ামত। এজন্য আপনার আমার দায়িত্ব কি? এত মহা নিয়ামত দিয়েছেন রাসূলকে পাঠিয়ে, আমার আপনার দায়িত্ব আছে না? আল্লাহ পাকের দায়িত্ব তিনি পালন করেছেন, আমার আপনার দায়িত্ব কি? জাবাতা বুয়াদ্দার দাহা জায়েগির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল বাজির।
আমার আপনার দায়িত্ব হলো যতদিন পর্যন্ত আমার আপনার মুখে ভাষা থাকবে, কথা বলার শক্তি থাকবে, কথা বলতে পারি, যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমার মেধাকে ঠিক রেখেছেন, আমার হোশ আছে, অতদিন পর্যন্ত আমার জবানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা জরুরি। জাবাতা বুয়াদ্দার দাহা জায়েগির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফাজিল। রাসূলের প্রশংসা করা আমাদের জন্য জরুরি। রাসূলের প্রশংসা কি করবেন? যতই প্রশংসা করব আমরা ততই কম। মহাসাগরের আমি আপনি কি প্রশংসা করব? প্রশংসা তো আল্লাহ পাক নিজেই করেছেন। আমার আপনার প্রশংসার এমন কোন শব্দ নাই যে শব্দ দিয়ে রাসূলের প্রশংসা করলে সেটা পূরণ হবে, সেই শব্দ আমাদের জানাই নেই। এমন কোন বাক্য আমাদেরকে শেখানো হয় নাই, জগতের বুকে আবিষ্কার হয় নাই যে বাক্য দিয়ে রাসূলের প্রশংসা করলে পরিপূর্ণ প্রশংসা হবে। যতই করব ততই কম। আমার আপনার দায়িত্ব হলো রাসূলের এক নম্বর দায়িত্ব রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। রাসূল যেই নিয়ে আগমন করেছেন, যা নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন তাকে গ্রহণ করা, এটাও রাসূলের প্রশংসার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে রাসূল এসে কি করেছেন, আমাদের দায়িত্ব কি। إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এক নম্বর, রাসূল এসে কি কাজ করেছেন? আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, এই দাওয়াত দিয়েছেন। ইসলামী সংস্কৃতি, ইসলামী রীতিনীতি, ইসলামী তাহদিব তামাদ্দুন আমাদেরকে শিখিয়েছেন। আপনারা জানেন জাহিলি যুগে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সম্প্রদায় সম্প্রদায় দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব ছিল। বিশেষ করে নারী সম্প্রদায় জগতের বুকে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে, এই ধরনের কোন সিস্টেমে ছিল না। তখন কোন কন্যা সন্তান যখন কারো জন্ম হতো, তখন তাদের হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে যেত। তাদেরকে যখন বলা হতো তোমার তো ঘরে একটা মেয়ে হয়েছে, তখন সে হাস্যার ছিল, মুখটা একেবারে মানে কি বলে হাসি হাসি ছিল। এটা এই সংবাদ পাওয়ার পরে কালিমাচ্ছন্ন হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় লেখা রয়েছে কন্যা সন্তান বড় হয়েছে, পরে তাকে জীবন্ত তাকে হত্যা করা হয়েছে। তাহলে নারী এবং শিশু যে মানুষের অধিকার নিয়ে বাস করতে পারবে না, এই ধরনের ভ্রান্ত নীতি, কুসংস্কৃতি তখন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহ পাকের প্রথম হুকুমের দাওয়াত দিয়েছেন কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর দাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাবি হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রত্যেকটা মাখলুক তাদের অধিকার নিয়ে বসবাস করবে, কেউ বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখবে না। পুরুষ তার অধিকার নিয়ে বসবাস করবে, নারী তার অধিকার নিয়ে বসবাস করবে, অন্যান্য পশু পাখি তাদের অধিকার নিয়ে বসবাস করবে। ইসলামের মধ্যে বিনা কারণে, বিনা প্রয়োজনে, বিনা উস্কানিতে কোনো প্রাণীকেও হত্যা করা যায় না। দ্বিতীয়ত বিষয় হলো এক নম্বর, দ্বিতীয়ত বিষয় হলো আগের যে সংস্কৃতি ছিল, কুফরি সংস্কৃতি, তাগুতি সংস্কৃতি, তাগুতি রীতিনীতি, চালচলন ইত্যাদি সকল কিছুকে রাসূল বাদ দিয়ে ইসলামী সংস্কৃতি চালু করেছেন। ইসলামী সংস্কৃতি কি? যে প্রত্যেকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। একজন মানুষ বিজাতীয় কোন সভ্যতা সে গ্রহণ করতে পারবে না। একজন মানুষ বিজাতীয় কৃষ্টি কালচারে জীবনকে চালাতে পারবে না। কারণ বিজাতীয় সভ্যতায় মানুষের অধিকারকে খর্ব করা হয়, বিজাতীয় রীতিনীতিতে মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না,
বিজাতীয় রীতিনীতিতে আল্লাহ পাকের তাওহীদকে অস্বীকার করা হয়, সুতরাং এগুলোকে বাদ দিতে হবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি, কোন সম্প্রদায় যদি বিজাতীয় সভ্যতা, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, রীতিনীতি গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ নামে যদি মুসলিম হয়, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল, কিন্তু তার ভিতরে প্রীতি হলো বিজাতীয়, অন্যের কৃষ্টি, কালচার, রীতিনীতি তার ভিতরে ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, পয়লা বৈশাখ একটা বছর চলে গিয়েছে, আরেকটা বছর এসেছে। বিগত বছরের জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া, ঘটে যাওয়া অপরাধগুলোকে স্বীকার করে তার থেকে নিজেকে মুক্তি চাওয়া, তার থেকে নিজেকে মুক্ত করা। চলমান বছরে যেন আল্লাহ পাক শান্তি মতে কাটায়, আল্লাহ তাআলার কাছে কামনা করা। এবং বলা হয়েছে, রাসূল বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তুমি তোমার জীবনটাকে হিসাব করে চালাও, তোমাকে পরকালে যেতে হবে, পরকালীন চিন্তা তোমাকে করতে হবে। রাসূল বলেছেন, পরকালে যেন আল্লাহ পাকের সামনে সুন্দরভাবে হিসাব দিতে পারো, তার জন্য তোমাকে কষ্ট করতে না হয়, এটাকে চিন্তা ফিকির করে চলো। সুতরাং মুসলিম কালচার, মুসলিম যে রীতিনীতি, এটাকে গ্রহণ করা মুসলমানের দায়িত্ব। কোন দিবস, কোন বিষয়কে উপলক্ষ করে বিজাতীয় কালচারকে গ্রহণ করা, এটা মুসলমানের জন্য হারাম। কোন মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সে যেই হোক, মুসলিম তো মুসলমানের সম্প্রদায় কৃষ্টি, কালচার, রীতিকে গ্রহণ করবে। হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের সোহবতে থেকে জীবনকে গঠন করেছেন। সাহাবায়ে কিরামের জীবনী অধ্যয়ন করে জীবনকে ওইভাবে পরিচালনা করা, এবং সাহাবায়ে কিরাম যেমন জীবনকে হিসাব করে চলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সম্পর্কে বলেছেন, এই সাহাবী জান্নাতি। অন্য সাহাবী রাসূলকে, ওনাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন, এর কারণ তালাশ করেছেন। কারণ তালাশ করে বের করেছেন যে এই সাহাবী, আমরা যে ইবাদত করি তিনিও তেমন ইবাদত করে, আমরা যে কাজ করি তিনিও তেমন কাজ করেন, আমরা সংসার চালাই তিনিও সংসার চালান, আমরা ঘুমাই তিনিও ঘুমান, আমরা যা করি তিনি তা করেন। রাসূল কিভাবে জান্নাতি বললেন? জিজ্ঞাসা করেছেন, রাসূল যে আপনাকে জান্নাতি বলেছেন, কারণটা কি? উনি বলেন, কারণ কি সেটা তো আল্লাহ রাসূল জানেন, তবে আমি একটা কাজ করি, প্রতিদিন ঘুমানোর আগে আমি নিজেকে হিসাব করি, আমার আজকের দিনের কি আমি করেছি। যদি গুনাহ করে থাকি ক্ষমা চাই, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি মাফ চাই, কারো থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিই। সাহাবী বলেছেন, এই কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আপনাকে জান্নাতে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সে জান্নাতে তো আমাদেরও যেতে হবে ভাই, কথা বলেন। কিমতে হর চিজ রাদানে কে কিস, কিমতে খুদ রাদানি আহমকিস। আল্লাহু আকবার। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে জীবনকে হিসাব করে চালায়, জীবনকে সে কদর করে, মূল্যায়ন করে, সময় পাইয়া সময়কে নষ্ট করে না, জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে হিসাব করে, প্রতিটা কদমে কদমে হিসাব করে চলে। আল্লাহ রাসূল তার সম্পর্কে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি হিসাব করে জীবনকে চালায়, নিজেকে মূল্যায়ন করতে জানে, যে নিজে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাকে সে মানে, এটাকে সে বিশ্বাস করে, এটাকে নিয়ে সে গৌরব বোধ করে যে রাসূলের উম্মত আল্লাহ আমাকে বানিয়েছেন। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, অনাদি অনন্তকাল যেখানে থাকতে হবে তার জন্য তার ফিকির আছে, তার জন্য সারাক্ষণ সে চিন্তা করে। এ হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা সকলেই প্রকৃত বুদ্ধিমান হতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শন, আল্লাহ পাকের বিভিন্ন হুকুম মানব জাতিকে রাসূল জানিয়ে দিয়েছেন। এজন্যই তো মক্কার সকল লোকদেরকে ডেকে পাহাড়ের পাদদেশে আহ্বান করেছেন, সকলকে বলেছেন, আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের পেছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে ঝঞ্ঝা বায়ু আসতেছে, আযাব আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? তারা বলে, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। রাসূল তাদের কাছে এত বিশ্বস্ত ছিলেন,
নবুয়তের আগে রাসূলকে তারা এমন ভালো জানতো যে নিজেদের মাঝে মতানৈক্য ছিল, নিজেদেরকে নিজে বিশ্বাস করতো না, কিন্তু রাসূলকে বিশ্বাস করতো। সুবহানাল্লাহ। কাফির ছিল, কুফরি অবস্থায় রাসূলকে বিশ্বাস করত। কারণ তাদের একটা বিশ্বাস যে ছোটকাল থেকে যেভাবে তিনি জীবন গড়েছেন, জীবন গঠন করেছেন, এই লোক জীবনে কখনো অন্য পথে চলতে পারে না। যা বলবেন ঠিক বলবেন, যা করবেন ঠিক করবেন। আলামিন উপাধি তারাই দিয়েছিল নবুয়তের আগে। রাসূল থেকে বলেছিলেন যে তোমাদেরকে যদি বলি তোমাদের উপরে বলা আযাব আসতেছে, বিশ্বাস করবা কিনা? বলে বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথারে বিশ্বাস করো, তোমরা সফলতা অর্জন করবে। এই কথা বলার সাথে সাথে নেতৃত্বের মোহ যাদের আছে, যাদের ভিতরে নেতৃত্বের মায়া, গোত্রের মায়া, যাদের ভিতরে সম্প্রদায়ের মায়া, যাদের ভিতরে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত বসে গিয়েছে, চিন্তা করলো যদি রাসূলের এই কথা মানে নেতৃত্ব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার মধ্যেও এমন আছে, নেতৃত্ব পাওয়ার জন্য নিজেকে নিজে অস্বীকার করে, নেতৃত্ব পাওয়ার জন্য সন্তানকে অস্বীকার করে, নেতৃত্ব পাওয়ার জন্য ভাইকেও হত্যা করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের নেতৃত্ব সম্পূর্ণরূপে হারাম। যে নেতৃত্বের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য নয়, নিজের স্বার্থের জন্য, এই নেতৃত্ব জায়েজ নেই। তখন তারা সমস্যার উত্তর দিল, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ এই কথা বলার জন্য, যে কথার উপরে চললে আমাদের নেতৃত্ব চলে যাবে। চলে গেল, রাসূলের কথা মানলো না, হেদায়েতের এই কথা তাদের ভালো লাগলো না, চলে গেল। ক্ষতিকার হলো, রাসূলের হলো না নিজেদের হলো? কথা বলে নিজেদের হলো। হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যারা ঈমান এনেছে তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যারা ঈমান এনেছেন তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার! কত মধুর কোরআন! ওয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনের এই আয়াতগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন, চোখের পানি ধরে রাখতে পারেন নাই। কোরআনের আওয়াজ যখন ওনার কানে গিয়েছে, ওনার কলবের মধ্যে হিদায়াতের হাওয়া চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! এখন হযরত ওমর বলতেছেন, যেই কোরআন এত মধুর, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, নিঃসন্দেহে এই কোরআন মানব রচিত নয়, আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ! সুতরাং এই কোরআনে বিশ্বাসী হতে চাই, এই কোরআন শুনতে চাই, এই কোরআনের উপরে আমল করতে চাই, এই কোরআন নিয়ে আমি কবরে যেতে চাই। সুবহানাল্লাহ! ওয়াল হিকমা, রাসূলের কাজ হলো মানুষদেরকে কথা বলা শেখানো, ইসলামের দাওয়াত দিতে গেলে বিভিন্ন পদ্ধতি শেখানো, কোরআনের ব্যাখ্যা শেখানো, হাদিসের কথাগুলো শেখানো। কারণ কেন? এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বলে এই কোরআন কাদেরকে শিক্ষা দিবে, কাদেরকে হক-পর শিক্ষা দিবেন, কাদেরকে আল্লাহর বর্ত মহত্ব শিক্ষা দিবেন? কারণ ওই জাতি ইতিপূর্বে ছিল কাফের এবং মুশরিক, তাদের জন্য। সুতরাং নবী আসবে না, নবীওয়ালা কাজ বাকি থাকবে। নবী চলে গিয়েছেন, নবী আর আসবেন না, কোরআন বাকি থাকবে দুনিয়ার বুকে। এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনের উপরে জীবন পরিচালনা করতে হবে। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কোরআন নিয়ে যিনি কবরে যাবেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন এবং নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি, চালাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে